জীবনে যখন সবকিছু ঠিকঠাক চলছে না, তখন কি অন্য কোথাও সুখ খোঁজা উচিত? প্রতিটা নারী পুরুষই চায় সংসার জীবনে সুখী হতে, কিন্তু যদি সেই সংসারে সুখ জিনিসটা না থাকে, তখন পরকীয়ার মতো ভয়ানক থাবা সংসার জীবনকে ধ্বংস করে দেয়, বাড়তে থাকে অশান্তি। শামসুজ্জামান একজন কৌতুক অভিনেতা, যিনি মঞ্চে দাঁড়িয়ে অন্যের মুখে হাসি ফোটান, কিন্তু নিজের মধ্যবয়সের জীবনে তিনি হাসির বদলে খুঁজে পান শুধু বিরক্তি আর একঘেয়েমি। একপাশে রয়েছে স্ত্রী তানিয়া এবং মায়ের চিরন্তন ঝগড়া, আর অন্য পাশে দায়িত্বের ভার। যখন তিনি জীবনের এই প্যারা থেকে মুক্তি চাইছেন, ঠিক তখনই কর্পোরেট কর্মী নায়না তার জীবনে প্রবেশ করেন। নায়নার আধুনিকতা, আকর্ষণ এবং মানসিক সমর্থন কি শামসুজ্জামানকে বাধ্য করবে স্ত্রীর প্রতি অবহেলা করে পরকীয়ার পথে পা বাড়াতে? এটা কি নিছকই মনের মোহ, নাকি বাস্তবতা থেকে পলায়নের শেষ চেষ্টা? তা জানতে হলে দেখতে হবে ডিম লাইট মুভিটির সম্পূর্ণ এক্সপ্লানেশন। তো চলুন কথা না বাড়িয়ে সরাসরি চলে যায় মূল গল্পে। কমেডিয়ান শামসুজ্জামান ও তার সহকারী কালু রঞ্জন রাজ ও রিপার হলুদ সন্ধ্যার অনুষ্ঠানে আসেন স্ট্যান্ড আপ কমেডি করতে। অনুষ্ঠানের পরিবেশ অস্থির দেখে শামসুজ্জামান বুঝে যান পাত্রী পালিয়ে যাওয়ার ঝামেলা চলছে। টাকা বুঝে নেওয়ার পর তিনি কমেডি শুরু করলেও এর মধ্যেই পাত্রপক্ষ সত্য জানতে পেরে মারামারি শুরু করে দেয়। গন্ডগোল শেষে কোনো মতে বেঁচে ফিরে তারা হোটেলে খেতে বসেন। খাবার সময় শামসুজ্জামান কালুকে উপদেশ দেন, বিয়ে করছেন তো মরশুন, এবং সতর্ক করেন যেন বাইরে খাওয়ার কথা স্ত্রীকে না বলা হয়, কারণ এত প্রশ্নের উত্তর দেওয়া তার পক্ষে অসম্ভব। এরপর নতুন সহকারী কালু রঞ্জনকে সঙ্গে নিয়ে শামসুজ্জামান বাড়িতে আসেন। ঘরে ফিরতেই শুরু হয় নতুন নাটক। মা ও স্ত্রী তানিয়ার মধ্যে চিংড়ি মাছ রান্না নিয়ে তুমুল ঝগড়া চলছে। মায়ের চিংড়ি মাছে অ্যালার্জি, কিন্তু তানিয়া বলেন মা দুদিন আগেই গলদা চিংড়ি শেষ করেছেন। বউ শাশুড়ির এই গৃহযুদ্ধে কালু বারবার অপ্রাসঙ্গিক হস্তক্ষেপ করতে থাকেন। শামসুজ্জামানকে একবার মায়ের পক্ষ এবং একবার বউয়ের পক্ষ নিতে গিয়েই ভালোই মুশকিলে পড়তে হয়। এইসবের মধ্যে তানিয়া রেগে গিয়ে কালুকে বাড়িতে থাকতে দিতে অস্বীকার করেন এবং বলেন এটা কি জমিদার বাড়ি নাকি যে যাকে ইচ্ছে তাকে ঘরে নিয়ে আসবে। শাশুড়ি তখন তানিয়াকে মেহমানের সাথে ভালোভাবে কথা বলতে বলেন। কালু জানান তিনি যে কোনো জায়গায় থাকতে পারবেন। রাতে ঘুমানোর আগে কালু গুরুকে বলেন এই পারিবারিক দৃশ্য দেখে তিনি জীবনে বিয়ে না করার সিদ্ধান্ত নিয়েছেন। শামসুজ্জামান তখন কৌতুক করে বলেন তোর বাবা মাও বিয়ে করে ভুল করেছে। পরের দিন সকালে কালু রুটি ভাজতে ভাজতে দর্শন ছাড়েন। তিনি বলেন তার মা ও দাদির মধ্যে ঝগড়া হলেও তারা একসাথে থেকেছেন, তাই সবারই একসাথে থাকা উচিত। কালুর এমন কথা শুনে শামসুজ্জামানের মা কালুকে তার মায়ের শক্তিশালী হওয়ার কারণ জিজ্ঞেস করেন। এরপর কালু তানিয়াকে জানান তার চিংড়ি করলা ভাজির স্বাদ অসাধারণ ছিল। এই প্রশংসা শুনে তানিয়া কিছুটা খুশি হয়ে বলেন যাক, কেউ তো অন্তত আমার খাবারের প্রশংসা করলো। শাশুড়ি তখন জানান তানিয়ার রান্না সত্যি স্বাদ হয়, কিন্তু তিনি সামনাসামনি প্রশংসা করেন না। শামসুজ্জামান আড়াল থেকে এই পারিবারিক মুহূর্তটি শোনেন। নাস্তার টেবিলে শামসুজ্জামানের ছেলে বাবার কাছে হাতি পোষার আবদার করে। মেয়ে তখন বাবাকে জিজ্ঞেস করে তুমিও কি কমেডিয়ান? বাবা জানাই কমেডি করে হাসি আনতে পরিশ্রম করতে হয়। মেয়ের কমেডি শুনতে চাইলে তানিয়া বলেন শামসুজ্জামান ফ্রিতে কমেডি শোনায় না। আজকের শিডিউল জেনে কালু উচ্ছ্বসিত হয়। তানিয়া শামসুজ্জামানকে বাজারের দীর্ঘ তালিকা দেন, যেখানে ডিম লাইটের কথা বিশেষভাবে উল্লেখ থাকে। বাচ্চাদের স্কুলে নামিয়ে শামসুজ্জামান ও কালু লোকাল বাসের জন্য অপেক্ষা করেন। সেখানে এক লোক অবাঞ্ছিত কথা বললে শামসুজ্জামান দ্রুত তাকে বিদায় করেন। বাসে উঠে কালু ভিড়ের কারণে অস্বস্তিতে পড়লেও গুরু জানান লোকাল বাসে অনেক কমেডি মাথায় আসে। কর্পোরেট অফিসের স্মোক জোনে অপেক্ষা করার সময় শামসুজ্জামানের দেখা হয় অফিসের কর্মী নায়নার সাথে। নায়না তার ব্রেকআপের গল্প বলেন। মিটিংয়ে ক্লায়েন্ট 6 মাসের জন্য প্রোগ্রাম ঠিক করে দেন, কিন্তু শর্ত দেন কোনো প্রাপ্তবয়স্ক, রাজনীতি বা ব্যক্তিগত জোকস বলা যাবে না। শামসুজ্জামান বলেন এটা কমেডি নয়, টকশো হয়ে যাবে। কালু মিটিংয়ের মধ্যে বারবার পান খেতে থাকলে ক্লায়েন্ট তাকে নিষেধ করেন। সেই সময় নায়না ফাইল নিয়ে এলে শামসুজ্জামান তাকে দেখতে থাকেন। পরে এক কমেডি শোতে নায়নাকে দেখা যায়। শো শেষে নায়না এসে পরিচিত হন এবং জানান তাকে অফিস থেকে কমেডি যাচাইয়ের জন্য পাঠানো হয়েছিল। শামসুজ্জামান কমপ্লিমেন্ট নিয়েও ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলেন। বাড়ি ফিরলে মা আবার তরকারি নিয়ে তানিয়ার বদনাম করেন। বিরক্ত শামসুজ্জামান তালাকের কথা তুলে মাকে থামান এবং বলেন তিনি মায়ের মেয়ের জন্য ঘরজামাই পাত্র খুঁজবেন। তানিয়া তখন ডিম লাইটের কথা জিজ্ঞেস করেন। তিনি জানান অন্ধকারে ঘুমাতে পারেন না। শামসুজ্জামান পরদিন লাইট এনে দেবেন বলে রোম্যান্স করতে চাইলে তানিয়া তাকে নিচে ঘুমাতে বলেন। শামসুজ্জামান নিরুপায় হয়ে শুয়ে পড়েন এবং ফেসবুকে নায়নাকে খুঁজে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠান।
পরের দিন প্রোগ্রামে শামসুজ্জামানের কমেডি শুনে কেউ হাসে না, শুধু হাসে কালু। প্রোগ্রাম শেষে শামসুজ্জামান কালুর উপর রাগ দেখিয়ে বলেন, কমেডিয়ান হতে চাইলে কমেডি শুনে হাসা যাবে না। একটু পরে নায়না এসে বলেন, কমেডিগুলো বেশ মজার ছিল। তিনি জানান, অন্যরা অভ্যস্ত না, ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। শামসুজ্জামান নায়নার সাথে কথা বলতে লজ্জা পেলে নায়না কফি শপে কফি খাওয়ার অফার করেন। এই অফার শুনে শামসুজ্জামান কালুকে টাকা দিয়ে বাড়ি পাঠিয়ে দেন এবং বলেন ঘরের ভিতরে না ঢুকে তার জন্য অপেক্ষা করতে। কালু কফি শপে যেতে চাইলেও শামসুজ্জামান তাকে কালকে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দেন। কফি শপে গিয়ে শামসুজ্জামান অস্বস্তি বোধ করেন এবং কি অর্ডার করবেন বুঝতে পারেন না। নায়না তখন তাকে হিসাবী মানুষ হিসাবে চিহ্নিত করেন। শামসুজ্জামান জানান, মা, বউ, ভাই বোন সবার খরচ বহন করতে হয়, তাই হিসাব করেই চলতে হয়। নায়না জানান, তিনি উল্টোটা, একা থাকেন এবং বেতন পেয়েই সব উড়িয়ে দেন, তাই আজকের ট্রিটটা নায়না দেবেন। কফি খেতে খেতে শামসুজ্জামান বলেন, বিয়ে করে কেবল প্যারায় পেয়েছি। নায়না বলেন, ছেলেরা বিয়ের পর এসব কথা বলে, দায়িত্বের কথা জেনেও কেন তবে বিয়ে করে। সেদিন কফি খাওয়া শেষে শামসুজ্জামান বাড়ি এসে দেখেন তানিয়া ও বোন মিলি লিপস্টিক নিয়ে ঝগড়া করছেন। তানিয়া মিলিকে সন্দেহ করছেন। কালু আবার হস্তক্ষেপ করে বলেন, অযথা সন্দেহ ধ্বংস বয়ে আনে। শামসুজ্জামান এই ঝগড়ায় পাত্তা না দিয়ে দূরে বসে ফোনে নায়নার ছবি দেখতে থাকেন। পরে জানা যায় ছেলেমেয়েরা লিপস্টিক নিয়ে মাখামাখি করছিল। তানিয়া এলে শামসুজ্জামান দ্রুত ফোন লুকিয়ে ফেলেন। পরের দিনের প্রোগ্রাম শেষে শামসুজ্জামান নায়নাকে কফি খাওয়ার অফার করলে নায়না জানান তার অন্য প্ল্যান আছে। নায়না শামসুজ্জামানের ফোর্স সত্ত্বেও রাগ দেখিয়ে চলে গেলে কালু মন্তব্য করে। রাগের মাথায় শামসুজ্জামান কালুকে চড় মারেন। কালু চাকরি ছেড়ে চলে যেতে চাইলে শামসুজ্জামান তাকে থামান এবং কফি শপে নিয়ে কফি খাওয়ান। সেখানে শামসুজ্জামান তার বোনকে একটি ছেলের সাথে কফি খেতে দেখে রাগ দেখান, ফলে ছেলেটি পালিয়ে যায়। এই রাগ তিনি কালুর উপর ছাড়েন এবং অতিরিক্ত চিনি ব্যাগে নেওয়ায় কালুকে চোর বলে চাকরি থেকে বরখাস্ত করতে চান। তবে কালু ব্যাগ রেখে চলে গেলে শামসুজ্জামান তাকে ফিরিয়ে আনেন এবং বলেন, রাগের মাথায় তালাক যেমন হয় না তেমনি চাকরিও যায় না। তিনি কালুকে টাকা দিয়ে বাড়ির আশেপাশে ঘুরতে বলেন। কিছুক্ষণ পর শামসুজ্জামান নায়নার কাছে যান। কথায় কথায় তিনি জানান, সংসার আর ভালো লাগছে না। নায়না জিজ্ঞেস করেন, বিয়ের আগে মা বোনদের সাথে তো সমস্যা হয়নি? শামসুজ্জামান জানান, তিনি মা আর স্ত্রীর দ্বন্দ্ব আর নিতে পারছেন না। একটু পরে নায়নার বয়ফ্রেন্ড টেবিলে এসে বসলে শামসুজ্জামান যেন স্যাকা খান। ওয়াশরুমের নাম করে তিনি সিগারেট ধরান এবং দূর থেকে দুজনের কর্মকাণ্ড দেখেন। এরপর তিনি অসুস্থতার অজুহাত দিয়ে দ্রুত চলে যান। পরের দিন সকালে নাস্তার টেবিলে সেই রাগের বহিঃপ্রকাশ ঘটে কালু ও বাকিদের উপর। পরের দিন শো শেষে নায়না এসে তার মায়ের অসুস্থতার খোঁজ নেন এবং মন খারাপের কথা বলে কফি খাওয়ার বদলে শোতে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেন। শামসুজ্জামান প্রথমে শোটি প্রাইভেট বলে তাকে নিতে না চাইলেও নায়না জানান, আগের রাতেই তার বয়ফ্রেন্ডের সাথে ব্রেকআপ হয়েছে। এটা শুনে শামসুজ্জামান তুমি সম্বোধন শুরু করেন এবং তাকে শোতে যেতে দেন। কারণ জিজ্ঞেস করলে শামসুজ্জামান বলেন, নায়নার বয়ফ্রেন্ড কি মনে করবে, তাই তিনি প্রথমে মানা করেছিলেন। শো শেষে তারা বসে গল্প করেন। শামসুজ্জামান বলেন, তিনি প্রথম দেখাতেই বুঝেছিলেন নায়নার সেই বয়ফ্রেন্ড সুবিধার না। এরপর নায়না শামসুজ্জামানকে ফ্রাইডেতে তার বাসায় আসার আমন্ত্রণ জানান সারা রাত আড্ডা দেওয়ার জন্য। এটা শুনে শামসুজ্জামানের মনে লাড্ডু ফোটে। কেউ কিছু বলবে কিনা জিজ্ঞেস করলে নায়না জানান, তিনি একা থাকেন, কোনো সমস্যা নেই। খুশি মনে বাড়ি ফেরার পথে শামসুজ্জামান হানি নাটস কিনে আনেন। তানিয়া হানি নাটস দেখে মতলব জিজ্ঞেস করলে শামসুজ্জামান বলেন, স্বাস্থ্যের জন্য খাচ্ছেন। রাতে মেঝেতে শুয়ে ফোন দেখছিলেন তিনি। তানিয়া বাচ্চাদের ঘুম পাড়িয়ে তার কাছে এসে শুয়ে পড়লে তিনি ফোন লুকিয়ে ফেলেন। তানিয়া জানান, তিনি জানেন কেন শামসুজ্জামান হানি নাটস কিনছেন। শামসুজ্জামান দ্রুত ঘুমিয়ে পড়ার ভান করেন, ফলে তানিয়া বিরক্ত হয়ে বাচ্চাদের কাছে গিয়ে ঘুমিয়ে পড়েন। তানিয়া উপরে গেলে শামসুজ্জামান আবার ফোন নিয়ে নায়নাকে সময় দিতে শুরু করেন। সকালে উঠে শামসুজ্জামান প্রকাশ্যে হানি নাটস খেতে থাকেন। তিনি সারাক্ষণ নায়নাকে নিয়ে ব্যস্ত থাকেন, ফলে বউ শাশুড়ির ঝগড়া তার কানেও যায় না। একদিন তানিয়া ফোন কেড়ে নিলেও শামসুজ্জামান রিলস দেখছিলেন বলে বেঁচে যান। ফ্রাইডেতে নায়নার বাসায় যাওয়ার জন্য শামসুজ্জামান শপিং করেন ও চুল কাটেন। কালুকে টাকা দিয়ে বলেন তিনি বন্ধুর বাড়িতে থাকবেন এবং তানিয়া জিজ্ঞেস করলে যেন বলেন তিনি মিডনাইট পর্যন্ত শো করে পেট ব্যথার কারণে চলে এসেছেন। কালু তখন আরো বেশি টাকা আদায় করে নেয়। কালুকে বিদায় দিয়ে শামসুজ্জামান ফার্মেসি থেকে প্রোটেকশন কেনেন এবং ফুল হাতে খুশি মনে নায়নার বাসায় আসেন। দরজা খোলার পর নায়নার বাসায় তার অনেক বন্ধুকে দেখে শামসুজ্জামানের খুশি উড়ে যায়। সবাই পার্টিতে ব্যস্ত আর তিনি প্রোটেকশন লুকাতে না পেরে এবং বন্ধুদের ভিড়ে বোর হয়ে সময় কাটাতে থাকেন।
পরের দিন সকালে মন খারাপ করে সিগারেট খেতে থাকলে তানিয়া জিজ্ঞেস করেন, ছ্যাঁকা খেয়েছো নাকি? একের পর এক সিগারেট খাচ্ছ? তানিয়া বলেন তিনি সব জানেন এবং শামসুজ্জামান রাতে কোথায় ছিলেন তা কালুও জানে না। শামসুজ্জামান কসম করে বলেন তিনি শোতে ছিলেন এবং কালু পেট ব্যথার জন্য চলে গিয়েছিল। তিনি তানিয়াকে শান্ত করেন। পরের দিন শো শেষে নায়না এসে শামসুজ্জামানকে পাত্তা না দেওয়ার কারণ জিজ্ঞেস করে কফি খাওয়ার অফার করেন। শামসুজ্জামান কফি খেলে ঘুম হয় না জানালেও নায়না অন্য কিছু খাওয়ার প্রস্তাব দিলে তিনি আর না করতে পারেন না। রেস্টুরেন্টে নায়না জানান সম্পর্ক ফুলের মতো, যত্ন নিতে হয়। তিনি শামসুজ্জামানকে জিজ্ঞেস করেন তিনি শেষ কবে তানিয়াকে আই লাভ ইউ বলেছেন বা গিফট দিয়েছেন। তখন শামসুজ্জামান নায়নার জীবনের গল্প জানতে চান। নায়না জানান 4 বছর বয়সে তার বাবা মার সেপারেশন হয়। তিনি মায়ের সাথে থাকতেন, কিন্তু মায়ের নতুন সম্পর্কে তার ভালো না লাগায় তিনি একা থাকতে শুরু করেন। যখনই তারা ব্যক্তিগত কথা বলছিলেন তখনই প্রতিবেশী লিয়াকত সেখানে এসে হাজির হয়ে বেশি কথা বলা শুরু করেন। শামসুজ্জামান দ্রুত লিয়াকতকে বোঝান নায়না তার ক্লায়েন্ট, অন্য কিছু যেন না ভাবা হয় আর তানিয়াকে যেন কিছু না বলেন। শো শেষ করে শামসুজ্জামান বাড়ি এসে দেখেন লিয়াকত সস্ত্রীক তার বাড়িতে এসে তানিয়ার হাতের চা খাচ্ছেন। লিয়াকত তানিয়ার চায়ের প্রশংসা করেন এবং বলেন শামসুজ্জামানও তানিয়ার প্রশংসা করেন। লিয়াকত চলে গেলে তানিয়া শামসুজ্জামানকে চা দেন। শামসুজ্জামান চা খেতে না চাইলে তানিয়া বলেন কালুর কথা অনুযায়ী তিনি এখন কফি খান। কালুর দিকে রাগী চোখে তাকান শামসুজ্জামান। তানিয়াকে খুশি করতে তিনি শাড়ি পরে ঘুরতে যেতে বলেন। এরপর তারা সবাই মিলে ঘুরে বেড়ান। পরের দিন নায়নার সাথে আবার রেস্টুরেন্টে বসে শামসুজ্জামান জানান বউ শাশুড়ির মধ্যে আবার ঝামেলা শুরু হয়েছে, তিনি কোনো পক্ষই নিতে পারছেন না। নায়না বলেন এটা সব পরিবারেই হয়, চুপ না থেকে হ্যান্ডেল করতে হবে। সেই সময় শামসুজ্জামান লিয়াকতকে আবারও রেস্টুরেন্টে দেখতে পেয়ে নায়নাকে বিদায় জানিয়ে বাজার করতে যান। সেখানে লিয়াকত এসে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ নিয়ে কথা শুরু করেন এবং জানান শামসুজ্জামানের সাথে তার জরুরি কথা আছে। শামসুজ্জামান তাকে সেখানেই বলতে বলেন। লিয়াকত জানায় সব কথা সব জায়গায় বলা যায় না। লিয়াকত চলে গেলে শামসুজ্জামানের মধ্যে অস্থিরতা কাজ করে। কালু তাকে ফাঁসির আসামির সাথে তুলনা করেন। পরের দিন শামসুজ্জামান তানিয়ার জন্য ফুল ও শাড়ি নিয়ে আসেন। তানিয়া খুশি হন। রাতে দুজন একসাথে শুয়ে থাকেন এবং শামসুজ্জামান কাজের চাপ কমলে কক্সবাজার যাওয়ার প্রতিশ্রুতি দেন। পরের দিন শোতে শামসুজ্জামান মাকে নিয়ে কথা বললে নায়না ইমোশনাল হয়ে মাকে কল করেন। পরের দিন নায়না এসে জানান শামসুজ্জামানের কথা তার চোখ খুলে দিয়েছে। তিনি মায়ের সাথে কথা বলে শান্তি পেয়েছেন। শামসুজ্জামান বলেন মা ও সন্তানের সম্পর্ক কখনো ছিন্ন হয় না। নায়নার সাথে আড্ডা শেষে বাজার থেকে টিউবলাইট কিনে ঘরে ঢুকে শামসু দেখেন তানিয়া ব্যাগ গুছিয়ে চলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। তানিয়া জানান তিনি ফোনে নায়নার টেক্সট দেখেছেন এবং সেদিন রাতে শামসুজ্জামান মিডনাইট শোতে ছিলেন না, ছিলেন নায়নার বাসায়। তিনি আর তা মেনে নিতে পারছেন না। শামসু বোঝানোর চেষ্টা করলেও তানিয়া না শুনে ঘর থেকে চলে যান। শামসুজ্জামান তখন লিয়াকতকে ডাকেন। লিয়াকতকে রাগ দেখিয়ে জিজ্ঞেস করেন তিনি নায়নার সাথে কফি খাওয়ার কথা তানিয়াকে জানিয়েছেন কিনা। লিয়াকত বলেন ওইটা তো তিনি ভুলেই গিয়েছিলেন এবং এটা জানানোর মতো বিষয় না। শামসু বুঝতে পারেন লিয়াকত ফাঁস করেননি। এদিকে নায়নার মন ভালো থাকে কারণ তার মা দেখা করতে এসেছেন। শামসু কয়েকদিন না খেয়ে থাকলে কালু তাকে খেতে বলেন। শামসু জানান মিলির রান্না তার গলা দিয়ে নামে না। কালু তখন বলেন যার খাবার ভালো তাকে তাহলে নিয়ে আসছেন না কেন। কালু এরপর জানান তিনিও আর কাজ করবেন না এবং গ্রামে ফিরে যাবেন। তিনি বুঝতে পেরেছেন শহরের মানুষ ফেকভাবে হাসে, মন থেকে হাসে না। কালু আরো বলেন নায়নার বাসায় যাওয়ার কথা তিনি তানিয়াকে জানিয়েছিলেন। তার মতে সংসার মজবুত করার জন্য কখনো কখনো সত্যের দরকার হয়। কালুর কাছ থেকে সব শুনে শামসু তানিয়ার কাছে যান। তানিয়া তাকে ঘর থেকে বের করে দিতে চাইলে শামসু জানান তিনি তানিয়াকে ছাড়া অচল। তানিয়া তখন ক্ষোভ প্রকাশ করে বলেন শামসুজ্জামান সবসময় কাজ নিয়ে থেকেছেন, মেয়ে হওয়ার সময়। ছেলের প্রথম স্কুলে যাওয়ার দিনেও তিনি অনুপস্থিত ছিলেন, তবুও তিনি ভালোবাসার কারণে থেকেছেন, কিন্তু এই কর্মকাণ্ড তাকে ভেঙে দিয়েছে। শামসুজ্জামান তখন মন থেকে আই লাভ ইউ বলেন এবং জানান তাকে ছাড়া তিনি থাকতে পারবেন না। ছেলে মেয়েদের জন্য নয়, নিজের জন্যই তাকে প্রয়োজন। শামসুজ্জামানের কথায় তানিয়া গলে যান এবং তার সাথে বাড়িতে ফেরেন। বাড়িতে ঢুকতে শাশুড়ি আগে তানিয়াকে জড়িয়ে ধরেন। পরের দিন শোতে শামসু ড্রিম লাইট নিয়ে কথা বলেন। জানান জীবনে স্বচ্ছতা থাকলেও স্বপ্ন দেখার জন্য ড্রিম লাইট ঘরে ঘরে থাকা দরকার। শো শেষে খোলা মাঠে নায়নার সাথে বসে শামসু। নায়না জিজ্ঞেস করেন অবশেষে ড্রিম লাইটের দেখা মিলেছে। নায়না জানান তার মা এখনো যাননি, তবে শীঘ্রই চলে যাবেন এবং তার বিয়ের জন্য নায়নাও যেতে পারেন। শামসু তখন সেই রাতের ব্যাপারে কনফেস করতে চাইলে নায়না বলেন আমি জানি আপনি ভেবেছিলেন
আমি আপনাকে একা ইনভাইট করেছি, আমারও ভুল ছিল, সবকিছু খোলাসা করে দেওয়াই উচিত ছিল। শামসু বলেন তিনি অন্য কিছু ভেবেছিলেন, এজন্য মাপ চান। নায়না জানান মানুষ ভুল বুঝতে পারলে প্রকৃতি তাকে তার প্রাপ্য ফিরিয়ে দেয়, তাই গিল্টি ফিল করার দরকার নেই। শামসু ধন্যবাদ জানালে নায়না কারণ জিজ্ঞেস করেন। এরপর নায়না বিদায় নিয়ে চলে গেলে মুভিটি শেষ হয়। তো মুভিটি আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।